শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখন আছি ছাদের উপরে। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের মাধবীলতা গাছ, আর এটা কিন্তু লতিয়ে থাকে না, এটা টবে হয়। যখন ফোটে তখন হয় কালারটা গোলাপি, তারপরে কিছুক্ষণ পরে হয়ে যায় সাদা, আর বিকেলের টাইমে হয়ে যায় লাল। ফুলটার 3 রকমের কালার হয়, বেশ কিন্তু সুন্দর লাগে। চলো তোমাদের তারপরে আরও দেখাই। এই যে আমাদের এখানে টাইম ফুলের গাছ, এগুলো হচ্ছে পাত্তলিকা ফুল। তো আমি হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি, বাঙালিরা কিন্তু টাইম ফুলই বলে, তো আমিও কিন্তু সেটাই বললাম। তো কত রকমের কালার দেখেছো, আর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম গোলাপ ফুল। এগুলোকে কিন্তু চিনি গোলাপও বলা হয়। তো আর একটা টবে 2 রকমের ফুল ফুটেছে, খুব সুন্দর। আর এই গাছটা হচ্ছে তোমাদের দাদাভাই ব্যাঙ্গালোর যাওয়ার আগে, কিছুদিন আগে আর কি কিনে এনেছিল। এর আগে একটা ফুল ফুটেছিল, আর আজকে কিন্তু 2টো ফুল ফুটেছে হলুদ কালারে। ফুলটা খুব সুন্দর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমাদের লঙ্কা গাছে দেখেছো, কালো কালো লঙ্কা হয়েছে। যে যে বন্ধুরা আমাকে পছন্দ করো না, তাদেরকে হচ্ছে এরকম লঙ্কাগুলো খাওয়ানো হবে, সেই কারণে লঙ্কাগুলোকে যত্ন করে রাখা হচ্ছে। না গো বন্ধুরা, তোমাদেরকে কেন লঙ্কা খাওয়াবো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। তো আর এই দেখো, সেই আপেল গাছের কথা কার মনে আছে? আর আপেল গাছ কিন্তু আমার থেকেও বড় হয়ে গেছে, কিন্তু এখনও আপেল হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে শিউলি গাছ। তো আর কিছুদিনের অপেক্ষা, তো ফুল ফুটবে, মা আসছে। আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এবার তোমাদের বলে দিই ছাদে আসার কারণটা কি। এই দেখো, জামা কাপড় মেলতে ছাদে এসেছি। জামা কাপড় মেলা ছাড়া তো আর ছাদে আসা হয় না, এখন যেহেতু অনেক রোদের তাপ। আর এই দেখো, ড্রাগন গাছে 2টো ড্রাগন হয়েছে। তো ড্রাগন দুটো যদি ভালোই থাকে সেটাই আর কি। তো এর আগে হয়েছিল, অনেক তুলো নষ্ট হয়েছে। তো চলো এবার নিচে যাবো, ঠাকুরঘর দেখে সবাইকে বলি জয় গোপাল। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর এখানে পালং শাক একদম বেছে ধুয়ে দিল তোমাদের দাদাভাই। আজকে পালং শাক রান্না করবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি। আর এই দেখো, একটু আলু আর বেগুন দিয়ে হচ্ছে করব পালং শাক রান্না। আর বাজার থেকে নিয়ে এসছি এই দেখো বন্ধুরা, নিয়ে এসছে হচ্ছে বাটা মাছ। তো এটা বাটা মাছ না, না, কি মাছ এটা? রাই খয়রা মাছ। এটা তো এটা হচ্ছে রাই খয়রা মাছ এগুলো। আর এই দেখো, এটা কি মাছ বলো তো তোমরা? সকরো এটা হচ্ছে উড়ুল মাছ। উড়ুল মাছ বলে, আমরা উড়ুল মাছই বলি এটাকে। জানি না কে কি মাছ বলে। আর ভাজা খাওয়ার জন্য দেখো, ভাজা খাওয়ার জন্য এসছে এই মাছ। আজকে 3 রকমের মাছ এসছে। কি মাছ কে জানি নাম নতুন দেখলাম। এটা রাগ মাছ। কি রাগ মাছ? কি রাগ মাছ কেন জানি না। তো যাই হোক, এই মাছ দুটো ভাজা। কি দিয়ে রান্না হবে? রান্না হবে হচ্ছে আলু আর বেগুন দিয়ে আর কচু দিয়ে। কচু এখন আমার বড় আনেনি, যদি নিয়ে আসে কচু হবে, নাহলে এই আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো ঠিক আছে, শাকটা রান্না করে নাও। আলু ভাজা হয়ে গেছে তো, বেগুন দিয়ে দাও। এই হচ্ছে বেগুন দিয়ে দেবো। আমার এখনো শাক কাটা হয়নি। এতে কোনো মশলা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিলাম। শাকটা কেটে নাও। হ্যাঁ, শাক কাটা হয়নি এখনো, ভাত চাওয়া হয়নি এখনো। শাকটা দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, শাকটা কাটা কমপ্লিট। আর এদিকে আমার আলু বেগুন ভাজাও হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে দিয়ে দেবো শাক। আমরা কিন্তু পালং শাক এরকম ভাবেই খাই। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমার শাক রান্না কমপ্লিট। আর তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল খাওয়া আমি এরকম পছন্দ করি, পছন্দ করে, তো এরকম ভাবে এবার নামিয়ে দেবো। আর আমরা আবার পছন্দ করি শুকনো শুকনো। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো মাছটা ভাজলে রেডি হোক, তেল দাও কড়াইয়ে, তারপর আসছি। তুমি ভাজবা, আমি ভাজবো না, কিন্তু আমার কাজ আছে অনেক। এই দেখো বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে একবারে সেই পরিমাণে ধুমো বেড়াচ্ছে, মানে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। মাছ দিয়ে দাও। তো চলো। খুব ভয় লাগে না গায়ে কিছু যেদিন যাও সাত চিন্তা করে থাকে বড় মাছ চিন্তা করে। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। আর এই যে দুটো ভাজা খাবো, এই মাছ দুটো একটু বেশি কড়া করে আর কি ভাজা হচ্ছে। তো
তোমাদের তো আগেই বললাম পুজো চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু খুবই তাড়াতাড়ি পুজো, মা কিন্তু তাড়াতাড়ি চলে আসছে। সেপ্টেম্বরের লাস্টে থেকে একদম পুজো শুরু। তো পুজোতে কে কীরকম আনন্দ করবে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের এবছরের পুজোটা একটু অন্যরকম, কারণ আমাদের কোনো পুজো বলে কোনো আনন্দটা আসছে না ভেতরে। তার কারণ পুজোর মধ্যে আবারও আমাদেরকে যেতে হবে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। সেই কারণে পুজো ওরকম কিছু মনেই আর কি হচ্ছে না। রান্না বান্না হয়ে গেছে, থালা সাজিয়ে নিয়ে চলে আসলাম। আজকে অনেক কিছু আছে। প্রথমেই বলি কচুর শাক, ওটা মা দিয়েছে। আর এই দেখো পালং শাক, পটল ভাজা, মাছ ভাজা, আর পটলটাকে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনুর থালি। আর এই দেখো মাছের ঝোলটা দেখেছো কত সুন্দর হয়েছে, তাই না বলো? আর এখন কিন্তু সে আগের ভিডিওতে বলেছি যে জিনিসের দাম বেশি হয় খেতেও কিন্তু টেস্ট হয়। এখন কিন্তু বেগুনটা খেতেও বেশ ভালো লাগছে, তাই না? আর বেগুনের কিন্তু অনেকটাই দাম। এই দেখো বন্ধুরা, প্রত্যেক দিন একই টাইম বৃষ্টি আসার, এই 3:45-র দিকে আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসবে আর বাবা কিন্তু আনতে গেছে। তো বাবা ছাতা নিয়ে যায়নি, তখন কিন্তু হালকা বৃষ্টি পড়ছিল। এখন একটু জোরে জোরে বৃষ্টি হচ্ছে। জোরে বলতে তেমন জোরে না, ঝিরঝির করে পড়ছে। এরকম বৃষ্টি হলে কিন্তু চলে আসতে পারবে, আর এর থেকে জোরে বৃষ্টি হলে কিন্তু আর আসতে পারবে না, ভিজে যাবে। তো জানি না কি হবে। এই টাইমে বৃষ্টি আসলে আমার যেরকম বিরক্তি লাগে, রাগ লাগে, মানে একটা মনের ভিতরে দুশ্চিন্তা যে ছেলে কি করে বাড়ি আসবে, তাই না বলো বন্ধুরা? সারাদিন রোদ করলো আর এই টাইমে বৃষ্টি, ছেলের ছুটির টাইমে, তাহলে কোনো মায়ের ভালো লাগে? এই দেখো গোড়া বলে গুড়ি গুড়ি তোমরা কি ভাবছো বন্ধুরা, কোলে আবার কে চলে আসলো? এটা হচ্ছে আমার সতীন। না না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নাতনি হয়। তো নাতনিরা হঠাৎ আমাদের বাড়ি এসছে। তো চলো এবারে বলি তোমাদের কীরকম নাতনি। তো এই দেখো, তার মধ্যে আবার আমার ননদও এসছে। ননদও আবার নাতনিকে নিয়ে আদর করছে। আর নাতনি কিন্তু ওর মামার কোলে যাওয়ার জন্য কিন্তু ছটফট করছে। আর আমার ছেলে ভয়ে পালিয়ে যাচ্ছে, ও কিন্তু কোলে নিতে চাইছে না, পড়ে যাওয়ার ভয়ে। তো এটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ির মেয়ে, মানে দিদি। আর দিদির মেয়ের সেই সম্পর্কটা আমাদের নাতনি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের মেয়ে। ও এসেই কিন্তু ছাদে চলে এসছে গাছ দেখতে। গাছ কি শুধু দেখলে হবে, গাছ তো নিতেও হবে মামার বাড়ি থেকে। তাই 3টে অ্যারিনিয়াম গাছ নিল। আর এখানে বিয়ান। আর এই দেখো, এটা তো দিদি মাসি শাশুড়ির মেয়ে। আর এটা হচ্ছে আমাদের মেয়ের শাশুড়ি, মানে আমাদের হচ্ছে বিয়ান। তো কথাটা বলতে কেমন একটু হাসি হাসি পাচ্ছে না? আর ওই দেখেছো নাতনিটা কিন্তু খুব ছটপটা, ও কিন্তু গাছগুলো নেওয়ার জন্য একদম মানে পাগল হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে গাছগুলো আর নেওয়া হবে না। আর হঠাৎ করে এরা আমাদের বাড়ি কেন আসলো তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি কিন্তু নাতনিটাকে খুব নাড়ছিলাম আর হাসছিলাম দুইজনায়। আর এই দেখো একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আজকে হচ্ছে রাতের ডিনারে আছে জিলেপি, পাকা কলা, তার সাথে রুটি, লাউ দিয়ে আলু দিয়ে ছোলার তরকারি। একদম চলে আসলাম রাতের বেলায়। রাতের ডিনার তো তোমাদেরকে দেখালাম, তো ডিনারে কি আছে। তো এখন আমি বসে বসে জিলাপি খাবার। আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, সেই কারণে আমার মাথাটার অবস্থা এরকম। আর তোমরা তো দেখলে আমাদের বাড়ি কারা এসেছিল, তো কেন এসেছিল তোমরা জানলে কমেন্টে, মানে বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে? আর না করলে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে ওরা কেন এসছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নতুন সকালে কে কে জিলাপি খাবে চলে আসো। জিলাপির শুভেচ্ছা রাতে।